ঘুমিয়ে নিয়েছিলাম আর ঘুম থেকে উঠে অনেকটাই ফ্রেশ লাগছে, মানে হেডেকটা অনেকটাই কমেছে। এনিওয়ে লেট হয়ে যেন ম্যাগি আমার হয়ে গেছে আস্তে। ফাইনালি এবার আমি আনবক্স করবো তোমাদের সামনে, কারণ আনবক্সিং অলরেডি করা হয়ে গেছে, কারণ বাড়ির সবাইকে দেখিয়ে নিয়েছি। আর বাড়িতে না দেখিয়ে আমি ভিডিও বানাতে পারছিলাম না, সেই জন্যই ওয়েট করছিলাম। ফাইনালি কালকে রাত্রে সবাইকে দেখিয়েছি। এখন সেই জন্য মানে এইভাবেই আছে, এইভাবেই রেখে দিয়েছিলাম, আর ইচ্ছা করছিল না গোছাতে, এটা করতে ওটা করতে। তো এখন ফাইনালি আমি আবার হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। ক্লাস ব্লগে তোমরা দেখেই নিয়েছো যে আমি বাড়ি চলে এসেছি। আমাকে বাবান সকালে গিয়ে এনেছে, মানে মানডে সকালে গিয়ে এনেছে। মানে আমি জাস্ট শ্যুট করলাম তো আগের দিনেরটা, তো মাথাটা একটু হ্যাং করছে, এমনি প্রচণ্ড পরিমাণে হেডেক হচ্ছে। এনিওয়ে চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক, আর আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে। আমি আই থিঙ্ক আমি আজকে কী কী কিনেছি ক্যারেটল্যান্ড থেকে, ওগুলো তো আমি ভেবেছিলাম যে কাল রাতে চলে এসেই আমি দেখিয়ে নেব, বাট কালকে রাত্রে যেহেতু বাবার আমাকে নিয়ে আসিনি, তো আমি দেখাতেও পারিনি, সেজন্য আজকেই দেখাবো প্ল্যানে তো আছে। এখন লেটস সি কী হয় না হয়। আর বাড়ি থেকে আমি তো কিছু খেয়ে দিয়েও আসিনি, আমি আগে এখন এডিটটা কমপ্লিট করব। ও বাই দ্য ওয়ে আমি এসে আমি ফ্রেশ হয়ে গেছি, স্নানটা করে নিয়েছি, এখন এডিট করব, আপলোড করব। মোটামুটি ওই 12টা নাগাদ লাঞ্চ ফাঞ্চ করে নেব, নিয়ে এটুকুনি রেস্ট নেওয়ার খুব দরকার, কারণ মানে প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করছে মাথা। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। 4:45 বাজে, আমি একটু ঘুমিয়ে নিয়েছিলাম, আর ঘুম থেকে উঠে অনেকটাই ফ্রেশ লাগছে, মানে হেডেকটা অনেকটাই কমেছে। এনিওয়ে লেট হয়ে যেন না যায় হোপফুলি, তো এখন ফটাফট বেরোই। 8:10, আর হচ্ছে আমি বাড়িতে এসেছি ওই 7টার দিকে, যেমন টাইমে আসি। এতক্ষণ বসে স্প্লিট বিলেটা শেষ করলাম, একটুখানি বাকি ছিল, তো সেটাই জাস্ট ফিনিশ করলাম। আমার মুখে এত বড় একটা হাসি, তার কারণ ইয়েস, খাতরোকা খিলাড়ি ইজ ব্যাক। অ্যান্ড কালকের এপিসোড তো হয়ে গেছে, সারাদিন তো আমি দেখার টাইমই পাইনি, একটু রেস্ট নিচ্ছিলাম। ফাইনালি এখন দেখা স্টার্ট করব কালকের দ্য গ্র্যান্ড প্রিমিয়ার অফ খাতরোকা খিলাড়ি সিজন 14। আই জাস্ট লাভ মানে খাতরোকা খিলাড়ি, প্রত্যেকটা স্টান্ট বলো, অ্যান্ড রোহিত স্যার, ও মাই গড। এনিওয়ে বাট ওটা দেখতে বসলে আমার আর কোনো হিতাহিত জ্ঞান থাকবে না, তো আগে খাবার ব্যবস্থাটা করব। খাবার ব্যবস্থা কি করব, ভাত ডাল আছে যা, বাবান বাপি ভাইউ ওদের 3জনের হয়ে যাবে, আমারও হয়তো হতো, ওর থেকে ভাত হয়েই যেত, বাট হাম তো নেই খাएंगे, হাম ম্যাগি খাएंगे। তো এখন ফটাফট গিয়ে আমি ম্যাগিটা বানিয়ে নিই। ডিম ভাজা হয়ে গেছে, পেঁয়াজ ভাজছি, একটু পরে আলু দেবো। এই যে আলু কাটা আছে, ম্যাগি বয়েল হয়ে গেছে, এখানে একটু লঙ্কা আছে, আর এই যে টেস্ট মেকার আমি দুটো কেটে রেখেছি, একটা এখনো কাটতে বাকি আছে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দেবো আলু। ম্যাগি আমার হয়ে গেছে। এই যে হচ্ছে ম্যাগি, আর এই হচ্ছে খাতরোকা খিলাড়ি বেস্ট এভার কম্বো। সেট আপ দেখে বুঝেই গেছো যে হ্যাঁ আমি এখন এগুলো আনবক্স করে তোমাদেরকে দেখাবো। আনবক্সিং তো না, কারণ আনবক্সিং অলরেডি করা হয়ে গেছে, কারণ বাড়ির সবাইকে দেখিয়ে নিয়েছি, আর বাড়িতে না দেখিয়ে আমি ভিডিও বানাতে পারছিলাম না, সেই জন্যেই ওয়েট করছিলাম। ফাইনালি কালকে রাত্রে সবাইকে দেখিয়েছি, এখন সেই জন্যে মানে এইভাবেই আছে, এইভাবেই রেখে দিয়েছিলাম, আর ইচ্ছা করছিল না গোছাতে, এটা করতে ওটা করতে। তো এখন ফাইনালি আমি আবার রিবক্স করব, করে তোমাদেরকে আবার দেখাবো কি কি আগের দিন কিনেছিলাম। তো ইয়েস, চলো আমি সব কিছু ঠিকঠাক করে নিই, তারপর দেখাচ্ছি। এই যে আবার রিপ্যাক করা হয়ে গেছে আস্তে। ফাইনালি এবার আমি আনবক্স করব তোমাদের সামনে। তো এটা হচ্ছে ফার্স্ট প্রোডাক্ট। এই যে হচ্ছে বক্সটা,
ও ফার্স্টেই এটা আমার পছন্দেরটা, এটা হচ্ছে বাবানের একটা রিং, ফিঙ্গার রিং, লাভ ব্যান্ড টাইপের যেগুলো হচ্ছে। ফার্স্ট আমি ক্লোজ আপ শটেও দেখিয়ে দেবো যদিও। তো এটা হচ্ছে বাবানের ফিঙ্গার রিং, যেটা কিনা এই ফিঙ্গারটার জন্য নেওয়া হয়েছে, আদারওয়াইজ এঙ্গেজমেন্ট রিংয়ের জন্য তো এটা আছেই। মানে তো এইটা নিয়েছি, এটা হচ্ছে প্ল্যাটিনিয়ামের একটা লাভ ব্যান্ডস টাইপের, বাট এটা লাভ ব্যান্ডস বলবো না কারণ এটা সিঙ্গেল পারচেস করেছি শুধুমাত্র ওর জন্য। আমার এটা অনেক দিনের শখ ছিল, তো এই যা সেই জন্যে এটা নেওয়া হয়েছে। এটা হচ্ছে ফার্স্ট প্রোডাক্ট। নেক্সট, দিস ইজ দ্য সেকেন্ড ওয়ান and this is the second one. এই যে এটা হচ্ছে একটা সুই ধাগা ইয়াররিংস, একদম ছোট্ট কিউট, একদম লিটল সা। এগুলো অ্যাকচুয়ালি আমি দেখছিলাম, আমি জিন্স অ্যান্ড টপ পরে গেছিলাম, তো ওর সাথেই ভালো লাগছে। আই থিঙ্ক এটা মানে I know সুই ধাগা is a ট্র্যাডিশনাল ইয়াররিং, বাট এটা আমার মনে হচ্ছে যে ওয়েস্টার্নের সাথেই যেন বেশি ভালো মানাবে। আদারওয়াইজ শাড়ি পরে দেন এটা ট্রাই করতে হবে, তারপরে বুঝতে পারবো অ্যাকচুয়ালি শাড়ির সাথে এটা যাচ্ছে কি না। এটা হচ্ছে নেক্সট ওয়ান, আর এটা আছে রোজ গোল্ড অ্যান্ড হোয়াইট গোল্ডের ওপরে, ছোট্ট একটা বাটারফ্লাইয়ের মোটিভ টাইপের আছে, অ্যান্ড এই যে সুই ধাগা। আর আমি 1 মিনিট, ওখান থেকে একটা গিফটও পেয়েছি। গিফটটা কি তোমাদের দেখাচ্ছি। সুন্দর কিউট সুইট একটা জুয়েলারি বক্স। এই যে এটা হচ্ছে ফ্রন্টটা, ইয়েস এটা হচ্ছে ফ্রন্টটা, ওপরে ক্যারেট লেনের সাইন যেটা সেটাই। ভীষণ সুইট, একদম পিচ পিঙ্ক, পিচ অরেঞ্জ নয়, কালারটা হচ্ছে একদম মানে বেবি পিঙ্কেরও থেকে লাইট একদম কালারটা। তো এইটা অ্যাজ আ গিফট আমি পেয়েছি। এই যে সুন্দর একটা জুয়েলারি বক্স, এখানে সব কিছু স্টাড ছোট ছোট কিংবা ফিঙ্গার রিং সব কিছু এখানে অ্যারেঞ্জ করা যাবে। এখানে সমস্ত চেনগুলো আমার এসে যাবে খুব ভালো করে। তো এখানে পেন্ডেন্ট যদি আসে তো হ্যাঁ। তো এটা হচ্ছে আমার গিফট ফ্রম ক্যারেট লেন। এবার তোমাদেরকে বলি যে হুট করে এই মানে কেন কিনলাম বা কিছু, এখন কোনো অকেশানসও নেই, সমস্ত মানে অ্যানিভার্সারি, ওর বার্থডে, আমার বার্থডে সব কিছুই জাস্ট গন। বাট এখন কেন নিলাম, কারণ এইটার জন্য অ্যাকচুয়ালি এইটা আমরা দুজনে 50-50 ফার্স্ট টাইম কিছু পারচেস করলাম একসাথে। আও বাপরে লাগলো, মানে দুজনে 6 মাস না 7 মাস আই থিঙ্ক 7 মান্থ ধরে আমরা এই টাকাটা জমাচ্ছিলাম দুজনে মিলেই। তো মানে যখন মামের ফিঙ্গার রিংটা কিনতে গেছিলাম তো তখন থেকেই স্টার্ট করেছিলাম এই জমানোটা। তো আস্তে আস্তে জমালাম, তারপরে যে অ্যামাউন্টটা হলো, আমি অ্যাকচুয়ালি বাড়ি থেকেই সব কিছু ডিসাইড করেই নিয়েছিলাম যে কোনটা নেব কিংবা কি নেব, কি আসলে মানে কোনটা নিলে আমাদের ইন বাজেট থাকবে, সব কিছু আমি বাড়ি থেকেই মানে
প্ল্যান করেই গেছিলাম। ওখানে গিয়ে জাস্ট আমি দেখিয়েছি যে এটা স্টোরে অ্যাভেলেবেল আছে কি না, অ্যান্ড ওরা বললো যে হ্যাঁ, লাকিলি সব কিছুই আছে অ্যাভেলেবেল। তো আমরা তিনটে অপশানস ছিল আমার কাছে আমাদের ইন বাজেট। সেটা হচ্ছে একটা মঙ্গলসূত্র, যেটা কিনা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, ওটা ছিল, আর এই রিংটা ছিল, আর এই হচ্ছে ইয়াররিংটা ছিল। তো আমার মঙ্গলসূত্রের মানে পার্সোনালি প্রচণ্ড শখ। আমি বিয়ের আগেও বলেছিলাম যে আমার জন্য কোনো গয়না কিনতে হবে না, কিচ্ছু কিনতে হবে না, বাস আমাকে একটা মঙ্গলসূত্র দিও, আর কিছুই লাগবে না। বাট আনফর্চুনেটলি তখন না তো আমি ওই জোনটাতে ছিলাম যে সব কিছু ক্যালকুলেট করে সুন্দর করে কিছু কিনবো ভেবে চিনতে, আর মানে তাড়াহুড়োর মধ্যে ওটা হয়েও ওঠেনি সেই সময়। তো সেই জন্য বাবানের ইচ্ছা ছিল যে একটা মঙ্গলসূত্র তোমার এতদিনের ইচ্ছা, তো ওটাই নাও। বাট আমার সেটা মানে এটুকুনি মানে আমি অ্যাগ্রি করিনি, একটু ডিসঅ্যাগ্রি আমি করেছি। তার কারণ মানে আমি চেয়েছিলাম টাকাটা যখন দুজনে মিলে জমাচ্ছি তখন দুজনেরই কিছু না কিছু আসুক, কার কম কার বেশি ডাজন্ট ম্যাটার টু মি। বাট আমি চেয়েছিলাম যে হ্যাঁ, দুজনেরই কিছু না কিছু আসুক তাতে। বাট মঙ্গলসূত্রটা নিলে শুধু আমারই হতো, ওর জন্য কিছু হতো না। আর আমার যা হোক টুকটাক আছে, এটা ওর ভীষণ পছন্দের, মানে ওর অ্যাকচুয়ালি গোল্ডেরই পছন্দের, মানে প্ল্যাটিনিয়ামের ওর কোনো ইচ্ছা ছিল না, ওর গোল্ডেরই ইচ্ছা। ব্যান্ড ওই করে বিয়ের মানে রিংটাও অন্য কোনো রিং নিতে পারিনি, ওই ব্যান্ডের ওপরেই একটুখানি ওই একটা সলিটার বসানো, মানে জাস্ট ওইটাই নেওয়া হয়েছিল সিম্পলের মধ্যে, কারণ ওর ওই ব্যান্ড খুব পছন্দ। তো আমি বললাম যে সেই তোমার যখন খুব পছন্দ, আর এটা যখন আমার ইন বাজেট চলেও আসছে, প্লাস একটু কিছু থেকেও যাচ্ছে, তো চলো গো ফর ইট। আর হচ্ছে আর মানে পার্সোনাল প্ল্যাটিনিয়াম ইজ আমার শখ, সিরিয়াসলি বলছি। আমি ওই মামের ফিঙ্গার রিংটা কিনতে গিয়ে তখনই দেখে এসেছিলাম, আর তখন থেকেই আমি ভাবছিলাম যে ইয়েস, আমি মানে জমাচ্ছি যখন এটাই নেব। তো এই ইচ্ছাটা আমার ছিল তবের থেকে। বাট ও মানে বেরোনোর আগের দিন রাত্রেও আমাকে মেসেজ করেছে যে আমার জন্য কিন্তু কিছু নেব না। আমি সেই মেসেজের কোনো রিপ্লাইও দেইনি ইভেন, বিকজ আমি জানতাম যে এগুলো আমি মানে এই জিনিসগুলোর ওপরে কি বলো তো, যত তুমি প্ল্যানিং করবে না তত জিনিসটা ভালো হবে, আমি অন্তত পার্সোনালি দেখেছি। আর সেটা যখন শখের মধ্যেও মানে সাধ্যের মধ্যেও আসছে, শখের একটা শখও পূরণ হচ্ছে, প্লাস দুজনে মিলে যখন ইনভেস্ট করেছি তখন দুজনেরই হওয়া উচিত, এটা আমার মনে হয়। তো সেই জন্যে আমি ওর মেসেজের কোনো রিপ্লাইও ইভেন দেইনি। বললাম ঠিক আছে চলো। এবার স্টোরে গিয়ে যখন দেখলো, ও নিজে যখন হাতে পড়লো, হি জাস্ট লাভ দ্যাট। তো তারপরে আর কিছু বলেও নি। আমি তাও মানে শুনছিল না, মানে আমি মানে ওকে দেখানোর জন্য যে মঙ্গলসূত্রটা চলো লেটস ট্রাই ইট, এটা ওটা দেখছিলাম। বাট আমি মানে হারগিজ নিতাম না মঙ্গলসূত্রটা, কারণ আমি সিরিয়াসলি চেয়েছিলাম যে দুজনে মিলে যখন কিছু করছি তো দুজনেরটাই হবে, আমি এটাই বলতে চাই। তো ফাইনালি দুজনকে কিছু একটু গিফট করলাম, অ্যান্ড ইয়েস, ছোট হলেও সেটা ভালো লাগে নিজেরা যখন কিছু করতে পারি নিজেদের জন্যে। তো এটাই হচ্ছে বলার ছিল। আর দেখানোর তো এই 2-3 দিন ধরে ছিল, কিন্তু হচ্ছিলই না, টাইমই পাচ্ছিলাম না। ফাইনালি দেখিয়ে দিলাম। ডেফিনেটলি আমাকে কমেন্টে জানিও যে তোমাদের প্রোডাক্ট দুটো কেমন লাগলো। অ্যান্ড ইয়েস, দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে, অ্যান্ড স্পেশালি প্রোডাক্টগুলোও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন, টাটা, বাই বাই। I've changed for the better this time. I thought I would never be fine.